আসসালামু আলাইকুম। আমরা রায়ানের ডিবেস কসমেটিক খাতনা শেষ করলাম। এখন রায়ান মোটামুটি ভালোই আছে, কোনো সমস্যা হয়নি। খাতনা করার পরে কোনো সমস্যা হয়েছে তোমার? হ্যাঁ, খেলাধুলো করতে, খাবার দাবার খেতে পেরেছো সব? গোসল করেছো? গোসল করোনি, শরীরটা মুছেছো না? এটা আমি তো বলেছিলাম গোসল করার জন্য। হ্যাঁ, তাহলে আমরা এই ডিবেস কসমেটিক খাতনা করার পরে অনেকেই যারা এই ভিডিওটি দেখবেন অনেকেই যে কাজটা করি যে আমরা বাচ্চাদের গোসল করাই না বা লিকুইড খাবার দেই, কোনো শক্ত জাতীয় খাবার দেই না, এটা করবো না। একটা বাচ্চা হচ্ছে খাতনা করার পূর্বে তার লাইফস্টাইল যেভাবে থাকবে, খাতনা করার পরে একইভাবে হচ্ছে তার লাইফস্টাইল চলবে, কোনো ধরনের পরিবর্তন হবে না। তো সেই ক্ষেত্রে আমরা গোসল না করালে বাচ্চাদের দেখা যাবে যে চেহারাটা টেনে যাবে, শরীরটা শুকিয়ে যাবে, কারণ খাতনা করার পরে বেশ কিছু ঔষধ চলে খাবার জন্য, যে ঔষধগুলোতে দেখা যায় যে চোখ টেনে ধরবে, মুখ শুকিয়ে যাবে, এরকম সমস্যা হয়। তো সেই জন্য আমরা এই ডিবেস কসমেটিক খাতনা করার পরে আমাদের প্রিয় সোনামণিদেরকে খাবার দেবো পর্যাপ্ত পরিমাণে এবং পরের দিন থেকেই গোসল করাবো। তো আপনারা যারা ভিডিওটি দেখছেন, বর্তমান সময়ে এসে অ্যানালগ পদ্ধতিতে এই ডিবেস খাতনা না করে ডিবেস কসমেটিক পদ্ধতিতে আমরা খাতনাটাকে নিতে পারি, কারণ এটা শিশু বান্ধব। এটা করার সাথে সাথেই হচ্ছে বাচ্চারা খেলাধুলো করতে পারে। আমরা তো বলে দিই ফুটবল খেলার জন্য। তোমার এই খাতনা করার পরে বাসায় গিয়ে হাঁটতে সমস্যা হয়েছে? কোনো সমস্যা হয়নি। তো এইটা করার পরে বিছানায় শুয়ে থাকার প্রয়োজন হয় না, সে হাঁটাহাঁটি স্বাভাবিকভাবে করতে পারবে এবং খুব সহজেই অল্প সময়ের মধ্যে সুস্থ হয়ে যায়। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।